একজন ব্যক্তি তার সন্তান অবদ্ধ হয়, তিনি নিজে অবদ্ধ ছিলেন তার পিতামাতার তাই। আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। নিজে উনি অবদ্ধ ছিলেন তার পিতার, সে কারণে সন্তানও তার অবদ্ধ হয়েছে। এটা হওয়ার সম্ভাবনায় বেশি থাকে। কামা তাদিনু তুদান। এই জন্য ইতিহাস সাক্ষ্য যে যারা তাদের পিতামাতার সাথে সদাচরণ করেছে তারাও সদাচরণ পেয়েছে, যারা করেনি তারাও অবাধ্যতা পেয়েছে সন্তানদের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ, ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, জান্নাতের পথে ডাকলেন, কত সুন্দর করে বোঝালেন, ওহীর দাওয়াত দিলেন তিনি, কিন্তু পিতা ক্ষিপ্ত হলো। রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। কত কঠিন কথা বললেন যে তুমি আমার উপাস্যদের থেকে তুমি মুখ ফিরে নিচ্ছ, তুমি যদি এটা বন্ধ না করো তাহলে তোমাকে আমি পাথর মেরে হত্যা করব, আর চিরতরে তুমি আমার কাছ থেকে চলে যাও এখান থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করেছিলেন যে আমি ভালো কথা বলতে আসলাম আপনাকে আর আপনি আমার উপর রাগ করলেন, যান আপনি মরেন, যা হবে হবে বলেছিলেন না। উনি বলেছিলেন কি, সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিযা। আপনার উপর সালাম রইল, আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, তিনি আমার প্রতি খুবই দয়াশীল, যত্নশীল। এই যে পিতার সাথে সদাচরণ, কাফের হওয়া সত্ত্বেও, মুশরিক হওয়া সত্ত্বেও প্রতিদানও পেয়েছেন। পুত্রকে যখন বলেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? কি সন্তান রেগে গেছে? না, বলেছে যে ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে যা আদেশ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটা আপনি করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। তিনি নিজে যেমন পিতার সাথে সদাচরণ করেছেন, সন্তানের কাছ থেকেও অনুরূপটা পেয়েছেন।